ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোদি ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করেছি তোমরা দেখো। লোকেশনটা জাস্ট ওয়াও, গ্রাম্য পরিবেশ, আমার খুব পছন্দের জায়গা। এটা হচ্ছে আমার জন্মভূমি, তোমরা দেখতেই পারছো। বাবার বাড়িতে এসেছি কালকে, তোমরা তো আগের ভিডিওতে জেনেইছো। আর কেন এসেছি তোমরা তো জেনেই গেছো। তো হ্যাঁ, গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, ওটা নিয়েই আজকে ব্যাংকে যাচ্ছি আমি। ব্যাংকে একটু কাজ আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে। আমাদের বাড়ির থেকে ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এখানে আসলাম। এই সামনে বাজার, তো এইটুকু বাজার অবধি হেঁটে হেঁটে আসতে হয়। তারপর আমি টোটো ধরবো, টোটো করে আমাদের যে নিয়ার স্টেশন বাতকুল্লা ওখানে যাব। ওখানে আমার ব্যাংক, মানে আমার ব্যাংক বলতে আমি যে ব্যাংকে যাব এসবিআই, ওটাতেই, তো স্টেশনের কাছেই। তো এখন আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে। আর বাবুকে রেখে এসেছি, কারণ রোদ গরমের মধ্যে বাবুকে আর নিয়ে যাব না। তোমাদের দাদা তো রয়েছেই জানো, তোর বাবার কাছে রয়েছে, আমি লুকিয়ে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। কি সুন্দর না ভিউটা, দেখো পেছনের পুরো গ্রাম। যাই হোক, চলে এসেছি। এখন আমি টোটোতে উঠবো, দেখি টোটো অটো যা পাই তাতেই উঠবো, বুঝেছ। খুব খুশি খুশি লাগছে। আর কি বলবো, গুগল অ্যাডসেন্সটা পেয়েছি, আগের ভিডিওতে তোমরা দেখেইছো। ওটা নিয়েই আজকে ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে একটু কাজ আছে, তো খুশি খুশিও লাগছে, দারুণ আনন্দ হচ্ছে। কারণ আমি ভাবতেই পারিনি যে তোমাদের ভালোবাসা পেয়ে এত দূর এগোতে পারবো, গুগল অ্যাডসেন্স আমি হাতে পেয়ে যাব। তো আমার যেহেতু সমস্ত ডকুমেন্টস বাপের বাড়িতেই রয়েছে, ওই জন্য এখানকার অ্যাড্রেসই দেওয়া হয়েছিল, এখানকার পোস্ট অফিসেই এসছে, তো এই জন্য এখানে এসছি আমি। আর আমার ব্যাংকটাও এখানেই আছে, ওই কারণেই একবারে এসছি, কাজ টাজ মিটিয়ে তারপরে যাব। আর আমাদের এখানে ইলেকশন আছে সোমবার, তো সোমবারে একদম আশা করছি ইলেকশন মানে ভোট দিয়েই যাব। তো জানি না তার আগেও যদি চলে যায় তাহলে আর ভোট দেওয়া হবে না, কারণ অনেক বছর ভোট দেওয়া হয় না, 3-4 বছর ভোট দিতে আসা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি ব্যাংকে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই, কি করি না করি। তো চলো, এই হচ্ছে আমাদের বাজারের শুরুটা, এখান থেকেই বাজার শুরু। আমার বাবার দোকানও আছে এখানে, জানো তো। যে দেখতে পাচ্ছ রাস্তা, ওই রাস্তার থেকে অটো বা টোটো সব ধরতে পারবো। তো ফাইনালি অটো পেয়ে গেছি, এই দেখো অটোতে বসে পড়লাম। আর টোটোতেও যাওয়া যেত, কিন্তু টোটোর আগে যাবে অটো, ওই জন্য অটোটা আগে পেলাম বলে অটোতে বসে পড়লাম। মোটামুটি 10 মিনিট সময় লাগবে। চলো অটো করে যাই। আর প্রচুর রোদ উঠে গেছে, তেমনি গরম, তো কিছু করার নেই, যেতে তো হবেই। আর নেমে গেছি অটো থেকে, এখন রাস্তার ওপারে যাব। ওপারে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক। আর স্টেট ব্যাংকেই আমার বিয়ের আগের থেকেই অ্যাকাউন্টটা ছিল, কিন্তু অনেক দিন ট্রানজ্যাকশান করা হয় না বলে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে, সেটাকে এখন রানিং করতে হবে। এই যে অ্যাকাউন্টটা রানিং করার জন্য কেওয়াইসি ফর্ম তুলে নিয়েছি, এটাকে ফিল আপ করেছি, এবার এটাকে জমা দেবো। জানি না কতদিনে অ্যাকাউন্টটা রানিং হবে। অ্যাকাউন্টটা রানিং না হলে তো কিছু হবে না। তো চলো আমি ব্যাংকের ভেতরে কাজটা মিটিয়ে নিই, পরে কথা বলছি। তো ফ্রেন্ড, ফাইনালি কাজ হলো। 11টার সময় এসছি, আর এখন বাজে 1টা, মানে 5 মিনিট বাকি আর কি, 1টা বাজতে। ব্যাংক থেকে বেরোলাম, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। ফোন করেছিল বাড়ি থেকে, ছেলে মিষ্টি খেতে চাইছে, ওই জন্য মিষ্টি নেবো বলে মিষ্টির দোকানে ঢুকবো। মিষ্টি নিয়ে তারপরে টোটোতে উঠবো। তো হলো, আসলে কি বলতো, আমার এখানে অনেক দিন আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল, ওই জন্য অ্যাকাউন্টটা ট্রানজ্যাকশান করা হয় না বলে বন্ধ হয়েছিল। কেওয়াইসিটা জমা দিলাম, এবার চালু হয়ে যাবে, ওই জন্য একটু প্রবলেম। আর কেওয়াইসি জমা দিতে গিয়ে আবার দেখি আধার কার্ডে অনেকটা ভুল আছে, সেগুলোও সংশোধন করা হলো। মানে এক কাজে এসে বিভিন্ন কাজে জড়িয়ে গেছি, ওই জন্য একটু সময় লাগলো। তো যাই হোক, চলো এবার মিষ্টিটা নিয়ে অটো কিংবা টোটো কিছু ধরবো, তারপরে বাড়ি যাই। সকালে খাইনি, শুধু 2টো পরোটা খেয়ে এসছি, খিদে পেয়ে গেছে প্রচুর। মাকে বলেছি ছেলেকে একটু স্নান করিয়ে খাইয়ে দিও। তো চলো আমি অটোতে উঠে আবার একটু দেখা করছি তোমাদের সঙ্গে, কেমন। চলে এসেছি, দেখতেই পারছো মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি নেব, আর মিষ্টি নিয়ে তারপরে আবার অটো কিংবা টোটো ধরে বাড়ি যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, ফাইনালি টোটো থেকে নেমে গেছি, এই যে আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি।
টোটোতে আর ভিডিও করিনি, কারণ প্রচুর ভিড় ছিল। টোটোর একদম সাইডে বসেছিলাম, টোটো না সরি অটোর সাইডে বসেছিলাম, ফোন ধরার উপায় ছিল না। অটো থেকে নেমে এই যে এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে। চলো, বাবুকে খাওয়াইনি, শুধু স্নান করিয়েছে, এখন আমি গিয়ে খাওয়াবো। ফোন করেছিল ওর বাবা। চলো দেখি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মানে বাড়ি ঢোকার রাস্তা, দুপাশে মাঠ। দেখো কালকে না প্রচুর বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি। দেখো একটা কলা গাছ ভেঙে কেমন হয়ে আছে, গাছগুলো সব পড়ে গেছে ভেঙে ভেঙে। কালকে প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে সারা বিকাল, কারেন্টও ছিল না। সকালে রাতেই একবার ভোরের দিকে আসলো, তারপরে আবার সকাল থেকে কারেন্ট নেই। তারপরে একবার একটু আসলো, এখন গিয়ে দেখি কি অবস্থা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আগের ভিডিওতে তো দেখলে। সত্যি না, কত মিস করি এই জায়গাগুলো। আমরা যখন পড়াশোনা করেছি এই স্কুলটা এরকম কিন্তু ছিল না, একদম নর্মাল একটা রুম ছিল। ওই যে বট গাছ দেখতে পাচ্ছ স্কুলের ওই পাশে, বড় বট গাছ, ওই গাছের গোড়ায় আমরা কত ক্লাস করেছি, গাছের নিচে বসে বসে, সেই ছোটোবেলাটা। আর এখন দেখো মানে দোতলা রুম হয়েছে, সাইডে অঙ্গনওয়াড়ি স্কুল, আর এই সাইডে একটা সেই সজল ধরা না কি বলে, জল ধরে, সেই জলের ট্যাঙ্কি বসেছে। তো যাই হোক, চলো বাড়ি যাই। এগুলো কি গাছ বলো তো? এটা হচ্ছে তিল গাছ, তিল। কারা কারা দেখেছো বলো তিল গাছ? তিল চেনো? কালো কালো হয় যে তিল, তিলের তেল হয় না, সেই তিল। আর ঠিক বাড়িতে ঢুকবো এরকম সময় দেখো বাড়ির সামনে একটা জঙ্গলে কত বড় একটা দারুস সাপ পুরো আমার পায়ের কাছে চলে এসেছিল। আমি তো দেখেই পুরো ভয় পেয়ে গেছি। তারপর একটু দূরে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, একটু ভিডিও তুলে। দেখো কেমন নড়ছে, আমার খুব ভয় লাগে। তোমরাও কমেন্ট করে জানিও তো, সাপ দেখলে ভয় লাগে নাকি তোমার?